কয়েকদিন ধরে সময়টা বড্ড খারাপ চলছে। এই যে দেখো, এক একটা ভিডিও কিভাবে খারাপ হয়ে যাচ্ছে, মানে এডিটে গন্ডগোল হয়ে যাচ্ছে, বুঝতেও পারছি না। আমার মানে না বোঝার মধ্যেই সব ভুল হয়ে যাচ্ছে। তারপরে ঠিক আছে, তাও মেনে নিয়েছি। তারপরে দেখো, এই কয়েকদিন ধরে এত যন্ত্রণা গা হাত পায় যে নিজে আর সহ্যই করতে পারছি না। আর এই 3 দিন থেকে তো এত যন্ত্রণাটা বেড়েছে যে আমি বিছানা থেকে উঠতে পারছি না। ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তার বলছে টেস্টের রিপোর্ট নিয়ে আসো, তারপরে বলবো। আর দিয়েছে ব্যথার ওষুধ, ব্যথার ওষুধ খেয়ে খেয়েই থাকা। ব্যথার ওষুধ খেয়েও যেন কোনো কাজ দিচ্ছে না, সেই ব্যথা আমার থেকেই যাচ্ছে। হঠাৎ করে এত পিঠে যন্ত্রণা, কোমর যন্ত্রণা, হাতে যন্ত্রণা, হাঁটু যন্ত্রণা, কিছু বলার নেই। যে আমি মনে হচ্ছে মানে কি পাগল হয়ে গেলাম। এতটা পরিমাণে যন্ত্রণা আমার প্রতিটা হাড়ে হাড়ে, পিঠের হাড়ে, কোমরের হাড়ে, যে আমি আর কোমর সোজা করতে পারছি না, পিঠও সোজা করতে পারছি না। আর খুব কষ্ট হচ্ছিল বন্ধুরা, মনে হচ্ছিল বোধহয় আমি মরে যাব। কিন্তু বন্ধুরা, আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। কারণ আমার বাঁচার বড় ইচ্ছে হয়। দিন দিন যত যাচ্ছে আমার মনে হয় বাঁচতে বড্ড ইচ্ছে করে। যখন দেখি আমার 2 মেয়ের মুখ, আমার পরিবারের মুখ, তখন মনে হয় না, আমার বাঁচতে খুব ইচ্ছে করে। আমার তো মনেই হয় না যে আমার পরিবার ছেড়ে আমি কোনোদিন যেতে চাই। আর জানি সবাইকেই একদিন না একদিন যেতে হবে, কিন্তু আমি চাই যে আমি এখনও আমার মেয়েরা যতদিন না দাঁড়াবে, আমার পরিবারের লোকদের ছেড়ে আমি যেতে চাই না। তো দেখো, অনেক তোমাদের সামনে বকবক করে ফেলি, কি করব বলো, এগুলো আমার স্বভাব বকবক করা, তাই আমি তোমাদের সামনে করে ফেলি, নিজের মনের কথাগুলো তোমাদের সামনে বলি। সুপ্রভাত বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আরাধ্যা অহনা ব্লগে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও আছি মোটামুটি। আর তোমরা যারা আমার ভারতবর্ষ থেকে আমার ভিডিও দেখো, তাও তোমাদের সকলকে জানাই ধন্যবাদ। আর যারা আমার বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখো, তো তোমাদের সকল ভাই বোনকে জানাই আমি ধন্যবাদ। আর তোমরা যখন কমেন্ট করো না, লাইক করো বন্ধুরা, যখন কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, মনের ভেতর এত সুন্দর আনন্দ হয়, কিছু বলার নেই। সেই আনন্দ অনুভূতিটা তোমাদের সামনে সত্যি বলে বোঝাতে পারবো না। যে তখন মনে হয় সত্যি আমার ভিডিও সত্যি মানে ভালো লাগছে তোমাদের, তাই তোমরা আমাকে লাইক করছো, কমেন্ট করছো, শেয়ার মানে সাবস্ক্রাইব করছো। তো প্লিজ তোমরা আমার ভিডিওতে সত্যি করে বলছি যে সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই। আর দেখো, আমার ভিডিওতে ভালো কমেন্টও করবে, আর যদি আমার ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলগুলোও আমাকে কমেন্ট করে ধরিও যে দিদিভাই তোমার এখানে ভুল হচ্ছে। আমার কোনো কিছু আমি মনে করব না, তোমরা যদি আমার ভুলটা ধরিয়ে দাও তবে না আমি শিখবো জীবনে, যে না আমার এখানে ভুল হচ্ছে, আমাকে এখানটা ঠিক করতে হবে। আর যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলেও কমেন্ট করো। আর দেখো, এই ভিডিও মানে এই আমার শরীর খারাপের জন্য আমি 3 দিন থেকে পুরো আমি কোনো ফোন ধরতে পারিনি, আমি ঘরের কাজও করতে পারিনি। আমার ভেতরটা যেন কেমন একটা ছটফট করেছে, সেটা তোমাদের সামনে বলে বোঝাতে পারবো না বন্ধুরা। মানে মেয়েকে পড়তে বসাতে পারিনি, আমার তো সেই মানে কষ্টে আমার তো শরীরটা আরও ব্যথা শুরু হয়ে গেছে, যে আমি প্রতিটা দিন মেয়েকে পড়তে বসাই। আর আমার মেয়ের পড়াশোনা আমার কাছে সব থেকে আগে, কারণ আমার বড় মেয়ে পড়াশোনায় সত্যি খুব ভালো, ও সত্যিই পড়াশোনা খুব ভালো করে। তো আমার আমার না ওর পড়াশোনা মানে নষ্ট করে তো আমি কোনো দিন কোনো কিছু করতে চাই না। তো আমি ওর পড়াশোনা আমার কাছে অনেক দামি। তারপরে আমি যে নতুন কাজ, মানে আমি ইউটিউবটাকে আমার শখ, আমার কাজ হিসাবেই নিয়েছি। তো যেহেতু আমি কাজ হিসাবে নিয়েছি, আমি সেটাও করতে পারছি না, সেই জন্যও আমার খুব কষ্ট লেগেছে। কিন্তু বলো, শরীর খারাপ নিয়ে তো আর কিছু করার নেই। আর এদিকে দেখো, আমাদের ঘরে যে বোনটা মানে বোনটা আসে কাজ করতে, তো সেই বোনটা আমি বলছি দেখ, তোকে ভিডিওতে দেখা যাচ্ছে। ও তখন হাসছে, দিদি তুমি এই ভিডিওটা কিন্তু ছেড়ো না, আমাকে সবাই দেখতে পাবে। আমি বলছি না রে বাবা, ওরকম কেউ দেখতে পাবে না অত, আমার তো অত মানে সাবস্ক্রাইবার নেই, তো কেউ অত দেখতে পাবে না, তুই চিন্তা করিস না, কিচ্ছু হবে না, তুই তো খারাপ কিছু করছিস না, তুই তো ভালো কাজ করছিস, তাহলে তোর কিসের ভয়। তো দেখো, এদিকে আমি বরের টিফিন বানিয়ে নিয়েছি। তো দেখো, এদিকে আলু সিদ্ধ ভাত, মার ভাত, আর এদিকে নুন দিয়ে ভালো করে চটকে দেবো, কারণ ও ভাতটা এরকম করে খেতেই খুব পছন্দ করে। তোমরা তো অনেক ব্লগেই আমার দেখেছো। তো দেখো, একটা অমলেট দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা, আর একটু দিয়ে দেবো আমের সেই ঘষা আচারটা। তো ও এই দিয়ে বেশ ভালোই খেয়ে নেবে, ওর কোনো অসুবিধা নেই। আর এদিকে আমি বসিয়ে দিচ্ছি কাবলি ছোলা। তো কাবলি ছোলাটা সেদ্ধ করে নিয়েছি, আর এটা তেলে দেবো। মুড়ি খাওয়ার জন্য এই তরকারিটা বানাচ্ছি, কারণ মা বাবু খাবে যেহেতু মুড়ি, তো মুড়ি খাওয়ার জন্য এই তরকারিটা বানিয়ে নিচ্ছি। আর ওইদিকে তো বরের জন্য ভাত করে পাঠিয়ে দিয়েছি। বর যেহেতু এত কাবলি ছোলা টোলা অত পছন্দ করে না, ওকে শুধু একটু আলু সিদ্ধ ভাত আর একটা অমলেট বা মাছ ভাজা ভেজে দিলে ও খেয়ে নেবে।
তো দেখো আমি শিগগিরই তাড়াতাড়ি করে বানিয়ে নিই, বানিয়ে নিয়ে কারণ শরীরটা সত্যিই ভালো নেই। আর মা সকাল থেকে উঠে সমস্ত কাজ করেছে, মা সব কিছুই করেছে। আর এইটাই জন্যই খুব ভালো লাগে যে সত্যি করে মা মানে আমার শরীর খারাপ হলে এত করে, মানে মা তো প্রতিদিন কাজ করে, তারপরে আমার শরীর খারাপ হলে আমাকে সত্যি কিছু করতে দেয় না। অনেক বাড়িতে আছে যেমন যে ঘরের বউয়ের যদি শরীর খারাপ হয় তাদের শুয়ে থাকা চলবে না। তো কিন্তু আমার ঘরে সেরকম কোনো ব্যাপার নয়, কারণ আমার ঘরে আমার শরীর খারাপ হলে মা সব দিকটা সামলে নেয়। আমি শুধু দেখি মা কাজ করছে, তো সেই বুঝেই আমি এই কাজগুলো আমি অল্প করি, কারণ সবসময় তো শুয়ে থাকা চলবে না বলো। সব কিছুই তো করতে হবে নিজেকে, নিজের সংসার তো নিজেকেই করতে হবে। তো দেখো আমি কতগুলো বাসন আছে আমি সব ধুয়ে নিচ্ছি। আর সকালবেলা তো যা বাসন ছিল ওগুলো তো ওই বোনটা ধুয়েছে। আর আমি এখন যে কটা হবে সে কটা বাসন ধুয়ে ওইদিকে রান্নাবান্না করব তাড়াতাড়ি। এই রান্নাবান্নাটাই আজকে বেশি কাজ আছে, আর কিছুই নেই কাজ, কারণ মা সব করে নিয়েছে আর ওই বোনটা তো ওপর ঘর টর সব মুছে নিয়েছে। আর সেরকম কোনো কাজ নেই। তো শরীর খারাপ নিয়ে এইটুকুই করছি, কারণ শরীরটা প্রচণ্ড হাঁপাচ্ছে, কিছু বলার নেই। আর এদিকে দেখো মা আমাদের গাছে মানে লাউ শাক কেটে নিয়েছে। তো দেখো কি সুন্দর, গাছের টাটকা টাটকা খেতে কত ভালো লাগে না। বাজার থেকে তো বাবুর দোকান থেকে কিনেই আনে, কিন্তু তবু গাছের কেটে খাওয়া মানে একটা আনন্দই আলাদা। আমাদের ঘরে তো সেরকম কোনো গাছই নেই, কিন্তু এই লাউ গাছটা বাবু লাগিয়েছিল ওইদিকে। তো বাবু সেই গাছটা নিয়ে সেই গাছ বলছি, সেই লাউ শাকটা নিয়ে আমরা রান্না করব আজকে। তো দেখো এদিকে আমি খেতে বসে গেছি, মা বলল আমি পরে খাবো তুমি খেয়ে নাও। তো আমি দেখো খেতে বসে গেছি, আলু সিদ্ধ ভাত আর ওই কাবলি ছোলার তরকারি। তো আমার মতন টিফিনে কে কে ভাত খাও সেটা অবশ্যই বলবে, কারণ আমার ভাত খেতে সত্যিই খুব ভালো লাগে। সেটা জল ঢালা ভাত খেয়ে খেয়েই তো আজ শরীরে এত রোগ জ্বালা ধরে গেছে, কিছু বলার নেই। আর সত্যি জল ঢালা ভাত খেতে সত্যিই খুব ভালো লাগে গরমে। আর এটা জল ঢালা ভাত নয়, এটা হচ্ছে প্রেশারে গরম গরম ভাত। তো দেখো এদিকে আমি ওষুধ খেয়ে নেব। আর জানো তো বন্ধুরা, এই ওষুধটা খেয়েই হয়ে গেল আমার শরীরে আরও খারাপ। তো জানি না কেন এই ওষুধটা খাওয়ার পরে এত পরিমাণে গাটা পাক দিয়েছে, তো আমি সঙ্গে সঙ্গে গিয়ে বমি করে দিয়েছি। পুরো আমার যা খাবার খেয়েছি সব বেরিয়ে গেছে। তো শরীরটা এত খারাপ হয়ে গেছিলো, তখন কিছু বলার নেই। তখন আমি ভিডিও করেও তো আর তোমাদেরকে দেখাতে পারবো না বন্ধুরা, তখন কি করব বলো, এত শরীর খারাপ তো ভালো লাগছে না। আর মেয়েকে বড় মেয়ে আছে, আজকে স্কুল নেই যেহেতু সেই জন্য আর একটু নিশ্চিন্ত ছিলাম আমি যে আজকে স্কুল ছিল না। আর এইদিকে দেখো আমি এই শাকটা বসাতে চলে আসবো, তো তাড়াতাড়ি করে শাকটা বসিয়ে নেব, রান্নাগুলো তাড়াতাড়ি করে নিই। আর আজকে রান্নার সেরকম কোনো চাপ নেই, কারণ আজকে অল্প মানে একদম হালকা পাতলার মধ্যেই রান্না হবে, কারণ মা বলছে তোমার শরীর ভালো নেই, যতটুকু পারবে ততটুকুই করো, আজকে বেশি কিছু করতে হবে না। তো দেখো আমি আজকে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি, কালকে যাব ডাক্তারের কাছে। তো কালকে খুব ব্যস্ত থাকবো আরও। আর দেখো এদিকে আমি লাউ শাকটা বসিয়ে নিচ্ছি, আর লাউ শাকটা এত সুন্দর হয়েছিল না কিছু বলে না, এত টেস্টি হয়েছিল মানে ধারণার বাইরে। কারণ নিজের গাছে টাটকা কেটে খাওয়ার আনন্দটাই আলাদা, সেটা গ্রামগঞ্জে খুব ভালো হয় যে না নিজের গাছে কেটে খাওয়া হয়। যেহেতু আমার শহর অঞ্চলেও হয়, কিন্তু আমাদের ঘরে যেহেতু জায়গা নেই বেশি, কারণ আমাদের ঘরে সিমেন্টে মানে স্নান করা রয়েছে, তো আমাদের ঘরে যেহেতু বেশি জায়গা নেই সেজন্য গাছপালাও বেশি নেই। তো দেখো এইদিকে আমি শাক বসিয়ে দিয়েছি। আর তারপরে কতগুলো বাসন আছে সেই বাসনগুলো ধোবো। তারপরে এই শাকে যে পাতাগুলো আছে সেই পাতাগুলো মা কেটে রেখেছে, সেই পাতাগুলো আমি বেটে নেবো। আর এইদিকে দেখো আমি কুঁদরি ভাজা বসিয়ে দিচ্ছি, কারণ কুঁদরিগুলো মা কেটে দিয়ে দিয়েছে, তো কুঁদরি ভাজাটাও চাপিয়ে দিচ্ছি আর ঝটপট কাজ করে নেবো। আর বললাম না ওই পাতাটা বাটবো এই কারণে, কারণ বর তো কুঁদরি ভাজা খেতে চাইবে না, ও তো জানো সবজি টবজি অত পছন্দ করে না। ওকে যদি আমি ওই পাতাটা বেটে দিই তাহলে ও ওইটা দিয়েই ভাত খাবে, ও আর কিছু বলবে না। আর যদি কঞ্চি ভাজা দিই তাহলে রেগে যাবে, বলবো আমি এইসব দিয়ে ভাত খাবোই না। কারণ ও খেতে চায় না, ওর জন্য একটু আলু সিদ্ধ হোক ডাল হোক এইসব খেতে ও খুব ভালোবাসে, আলু সিদ্ধ ডাল সয়াবিন এসব। তো দেখো আমি তাড়াতাড়ি করে রান্না বান্না করে নেব। তারপরে এই দেখো নিচে যেই আমার গ্যাস টেবিলের নিচে যেই জায়গাটা, সেই জায়গাটায় দেখছি ছোট ছোট পোকার মতন হয়েছে। তো সেই পোকাগুলো মনে হচ্ছে আরশোলা দেখে, তো আর দেখে আমার শরীরটা আর সহ্য হলো না যে না বাবা এই জায়গাটা পরিষ্কার করি, কারণ এই বাসনগুলো তো সবসময় ব্যবহার হয় না, তবুও আমি বললাম না পরিষ্কার করেই তারপর ছাড়বো, কারণ এইগুলো আমার ভালো লাগে না একদম। তো দেখো এই জায়গাগুলো আমি ভাবছি এগুলো পরিষ্কার করে নিয়ে যে আরশোলার যে লাল হিটটা আছে তো সেই হিটটা আমি দিয়ে দেবো। ওই দেখো ছোট ছোট আরশোলা দেখতে পাচ্ছ। আর রান্নাঘরে সত্যি করে রান্নাঘরে আরশোলা থাকলে সত্যি খুব ভয় লাগে, খাবার টাবার সব থাকে, তো ওই জন্য দেখো আমি ভালো করে ফিনাইল জল দিয়ে পরিষ্কার করে মুছে নেবো। তবে পরিষ্কার করার পর সত্যি খুব ভালো লাগছে, কারণ দেখো এই জায়গাটায় মানে ভেজা বাসন টাসন উবুর করা হয়, তো ওই জন্য বোধহয় এই জন্য এখানে আরশোলাটা হয়েছে। তো দেখো আরশোলা দেখো কমের মধ্যে ঠিক করে নেওয়াটাই ভালো, কারণ বেশি হয়ে গেলে তখন খুব
মানে কষ্ট হবে, তো ওই জন্য আমি কমে পরিষ্কার করে নিলাম। কারণ বোনটা তো ধরো এই দিকটায় পরিষ্কার করে না অত, কারণ জিনিসপত্র থাকে ও সামনেই মুছে নিয়ে চলে যায়। তো আমি ভাবলাম না, আজকে এই জায়গাগুলো পরিষ্কার করেই তারপর ছাড়বো। আর এদিকে দেখো আমার তো রান্না হচ্ছে, আর তারপরে আমার বাবিয়াকে চান করাতে হবে, খাওয়াতে হবে, কত কাজ আছে। শরীরটা সত্যিই ভালো লাগছে না, দেখো লাল হিটটা আমি দিয়ে দিচ্ছি আরশোলা মারার জন্য। তো এদিকে বাসনগুলো আমি সব গুছিয়ে টুছিয়ে রেখে দেবো। আর কদিন থেকে কাজ বাজ করতে পারছি না বলে মনটার ভেতর ছটফট করছে। আর এমনও অবস্থা হয়েছিল যে মানে দুদিন আগে দুপুরবেলাতে আমি যেন বাঁ হাতটা আমার তুলতেই পারছি না, কারণ আমার বাঁ হাতে এত পরিমাণে যন্ত্রণা হচ্ছে। যেই মেয়েকে আমি টিউশন কামাই করতে দিতেই চাই না, যত বৃষ্টি আসুক ঝড় আসুক আমি ঠিক ভিজে হলেও আমি মেয়েকে টিউশনি দিয়ে চলে আসি। মেয়েকে রেনকোট পরিয়ে, আমার যেহেতু রেনকোট নেই, আমি ভিজে ভিজেই টিউশনি দিয়ে চলে আসি। আমি টিউশন একদম, সত্যি করে বন্ধুরা, টিউশন একদম কামাই করতে চায় না, পড়াশোনার দিকে আমি একদমই কোনো কিছু করতে চাই না। তো সেই আমি সেদিন বলছি আমি পারছি না দিতে যেতে, আর তখন আমার বর গিয়ে দিয়ে আসলো টিউশনিটা। আর মেয়ে তো কান্নাকাটি শুরু করে দিয়েছে, আমি টিউশন যাবই। কারণ মেয়েকে যেদিনকে টিউশন যদি বলি আজকে দিতে পারছি না যেতে, তাহলে মেয়ে সেদিনকে কান্না শুরু করে দেয়, ও টিউশন যাবে। কারণ ওরও আগ্রহ আছে বন্ধুরা, ওরও পড়াশোনা করার। তো ও ভালো মোটামুটি পড়াশোনা করে। তো জানি না এই মানে ভগবান করে চায় যেন ও এরকম পড়াশোনাটা যাতে ওর বজায় থাকে। তো দেখো, আর এইদিকে আমি পাতা বাটাটার জন্য রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো আর এইদিকে আমি চাপিয়ে দিলাম লাউ শাকটা একটুখানি ভাপিয়ে নিতে, কারণ ভাপিয়ে নিলে বেশ ভালো হয়। তো মাকে দেখতাম আগে যে এরকম করে ভাপিয়ে নিত। তো মায়ের দেখে দেখেই অনেক কিছু শেখা। তো মা যে মাকে দেখে দেখে অনেক কিছু শিখেছিলাম। তখন অবশ্য করতাম না কাজ, কিন্তু মাকে দেখে দেখে এগুলো দেখে থাকতাম যে কী করছে মা, কী না করছে সেসব। আর এদিকে দেখো আমার বাবিয়া রানীকে আমি চান করে নিয়ে চলেছি, ও আবার চান করার পর গামছা পরে। আর ও গামছা পরা ছবি আমার অনেক আছে, তো ও গামছা ছাড়া থাকবে না, ও তো গামছা পরবে। আর এদিকে দেখো ফ্রিজ খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। আর যখন আমার আগে কোনো দিনও, যখন আমার একটুখানি হাত কাটতো বা আমার যদি কোনো শরীর খারাপ হতো, মাকে গিয়ে 14 বার দেখাতাম, মা দেখো আমার এখানে কত কষ্ট হচ্ছে, আমার এখানে ব্যথা করছে, আমার এখানে ব্যথা করছে। আর এখন সত্যি করে বন্ধুরা, ব্যথা করলেও মনে হয় খুব জোর ব্যথা না করা অবধি নিজেকে সামলে নিই। কারণ আমি জানি যে না, আমাকে শক্ত থাকতে হবে, কারণ আমি যদি শক্ত না থাকি আমি ঘরে কাজ করতে পারবো না, আমি রান্নাবান্না করতে পারবো না, আমি মেয়েকে টিউশন বই পড়াতে পারবো না, আমি পুচকিটাকে দেখতে পারবো না। সেই জন্য আমি এখনও সহ্য করিনি, কিন্তু আমার শরীরটা সত্যি করে ততটাও মানে সবার মতন সহ্য করার ক্ষমতা বোধহয় খুব কম। কারণ আমি অনেক মানে অল্পতেই আমি অনেকটা কষ্ট পেয়ে যাই, অনেকটা মানে ঘাবড়ে যায়, অনেকটাই কষ্ট হয় আমার শরীরে, আমি জানি না কেন। তো দেখো এইদিকে আমি পাতাটা শিলেই বেটে নিচ্ছি, কারণ শিলে বাটা তো টেস্ট আলাদাই হয়, মিক্সিতে বাটলে তো আর সেরকম টেস্টি হয় না, কিন্তু আমি শিলেই বেটে নিচ্ছি। আর এদিকে দেখো কাঁচা লঙ্কা বেটে আমার হাত পুরো জ্বলে গেল। আর এদিকে দেখো কি সুন্দর করে মেখে নেবো, কাঁচা তেল নুন দিয়ে ভালো করে একদম পাতা বাটাটা মেখে নেবো। নিয়ে আমি না কড়াই একটুখানি নেড়ে নেবো, সেটা আর তোমাদের সামনে ভিডিও করে দেখাইনি। শুকনো খোলা কড়াই যেগুলো আছে, মানে তেল ছাড়া, সেই কড়াই আমি ভালো করে পাতাটা দিয়ে একটুখানি নেড়ে নেবো। আর নাড়ানোর পর দেখো ওরকম হয়েছে। আর এদিকে অমলেটও ভেজেছিলাম, তো মেয়েদেরকে দিয়ে দিয়েছি অমলেট, আর মা বাবুর জন্য রেখেছি অমলেট। আর এদিকে দেখো আমি আমড়া দিয়ে টক ডাল করেছি। মা তো এই দেখো ছোট ছোট আমড়া নিয়ে এসেছিলো বাবুর দোকান থেকে, তো সেই আমড়া দিয়ে টক ডাল করেছি। আর আজকে অল্প অল্পই তরকারি করেছি, বেশি করিনি। আর ওইদিকে আছে দেখো লাউ শাকটা বানিয়েছিলাম, সেই লাউ শাকটা করেছি। আর করেছি হচ্ছে কুঁদরি ভাজাটা। ব্যাস এই কটা জিনিসই আজকে আমি রান্না করেছি। তো বন্ধুরা, রান্না বান্না সব হয়ে গেছে, এবারে একটু ফ্রেশ হয়ে নেব, কারণ এইটুকু কাজ করতেই আজকে ক্লান্ত হয়ে যাচ্ছি। তো আজকে টেস্টের রিপোর্ট আসার কথা আছে, তো টেস্টের রিপোর্ট আসলে কালকে ডাক্তারের কাছে যাব, কালকে টেস্টের রিপোর্ট দেখিয়ে আসবো। তো শরীরে তো প্রচণ্ড যন্ত্রণা, কিছু বলার নেই। আর মনটা এত খারাপ করছিল যে ভিডিও কিছুই করতে পারিনি। আর যে তোমাদের সামনে যে ভিডিও, আমার 3 দিন পুরো পরপর গ্যাপ হয়ে গেছে। তো সত্যি খুব খুব খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই, শরীরে এত যন্ত্রণা যে আর ক্যামেরা অনই করতে। তো দেখো এদিকে আমি টানা কতক্ষণ ঘুম টুম দিয়ে, তারপরে এদিকে সন্ধ্যা দিয়ে, তারপরে বসে বললাম জল ভরতে, কারণ জল এক ফোঁটাও ছিল না বোতলে ভরা, তো সেই জলগুলো সব ভরে নেব। আর বন্ধুরা, সত্যি করে আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে, তোমাদের সাপোর্টে সত্যি আমার খুব দরকার, মানে বলে বোঝাতে পারবো না যে তোমাদের সাপোর্টের আমার কতটা দরকার। আর এইদিকে দেখো আমি চাই যে না, সত্যি তোমরা আমাকে সাপোর্ট করো। আমার ভিডিও যদি সত্যি তোমাদের ভালো লাগে, তো তোমরা সত্যি অবশ্যই কমেন্ট করে বলো। আর যদি তোমাদের
আমি বলছি তো বারবার যে আমার ভিডিও যদি সত্যি খারাপ লেগে থাকে তাও আমাকে কমেন্ট করে বলো। আর এদিকে দেখো আমি ম্যাগি বসাতে চলে আসলাম এখন, যেহেতু সন্ধ্যেবেলা। জানি না আমি কী সব বকবক করছি, কারণ শরীরটা সত্যিই খারাপ, বকবক করতে করতেও মানে হাঁপিয়ে যাচ্ছি। আর এদিকে দেখো আমি ম্যাগিটা বসিয়ে দিচ্ছি। মেয়ে যেহেতু বর খাবে ম্যাগি আর ডিম সিদ্ধ, ওর জন্য পাঠিয়ে দেবো দোকানে, কারণ ও সন্ধ্যাবেলা সত্যি খিদে পায়। তো এইদিকে দেখো ম্যাগি আর ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি, ওইদিকে 2 মেয়েকেও অল্প অল্প করে দিয়ে দেবো। আর এদিকে বসিয়েছি চা। তো বন্ধুরা, টেস্টের রিপোর্ট দিয়ে গেল দাদাটা, তো টেস্টের রিপোর্ট চলে এসছে। তো দেখো এদিকে ইউরিক অ্যাসিডের টেস্টের রিপোর্ট, আর এদিকে আমার থাইরয়েড টেস্টের রিপোর্ট। তো ইউরিক অ্যাসিড তো ঠিক আছে, কিন্তু থাইরয়েডটা পুরো লো হয়ে গেছে। তো শুকনো থাইরয়েড শুরু হয়েছে। তো এই জন্যে এত যন্ত্রণা গা হাত পা। তো কালকে যাব ডাক্তারের কাছে, তো ডাক্তারবাবু যেই ওষুধ দেবে তো সেই ওষুধটা খাবো। তো দেখিয়ে দিই তোমাদেরকে একবার রিপোর্টটা। তো দেখো এইদিকে আমার হচ্ছে এটা থাইরয়েড টেস্টের রিপোর্ট। তো থাইরয়েড প্রচুর লো হয়ে গেছে বলছে। জানি না, এসব তো আর ভালো করে বুঝি না। তো প্রচুর লো হয়ে গেছে, তো ডাক্তারের কাছে দেখাতে বললো। ওই জন্যই এত বোন পেন হচ্ছে, এত মানে যন্ত্রণা কিছু বলার নেই। এত হাড়ে যন্ত্রণা, এত মানে কি বলবো, এত হাতে যন্ত্রণা, সব কিছু হাঁটুতে গিটে গিটে শরীরের যন্ত্রণা। তো দেখো এইদিকে আমার দেখা যাচ্ছে রিপোর্টটা। আর এদিকে ইউরিক অ্যাসিডের রিপোর্ট বলো ঠিক আছে, এটা নর্মাল আছে, কোনো অসুবিধা নেই। তো দেখো এইদিকে ইউরিক অ্যাসিডের রিপোর্ট তো বুঝি না কি কততে ঠিক কততে নর্মাল, তো বলেছে না নর্মাল আছে। তো ইউরিক অ্যাসিডটা যেহেতু ঠিক আছে। আর এইদিকে দেখো আমি সেই ভিডিওর মধ্যে কিছু কিছু ভিডিও আমার কাছে ছিল, তো সেই ভিডিওগুলো তোমাদের সামনে শেয়ার করছি, যে পাখি বানালাম মেয়ের প্রজেক্টের জন্য। আর মেয়ে সত্যি করে এই যে পাখির যে মুখগুলো তুলোগুলো সেগুলো মেয়েকেই লাগাতে দিয়েছি। আর মেয়ে সেই যত গ্লিটার ছিল মেয়েকে একটা পাখি বানিয়ে দেখিয়েছি, যে এইভাবে গ্লিটারগুলো লাগাবে, এইভাবে পাখির মুখটা গোল করবে। তো মেয়ে সেইগুলো দেখে দেখে শিখেছে। তো সেগুলো কিভাবে মেয়ে করেছিল সেই ভিডিওগুলোও ছিল, কিন্তু ডিলিট হয়ে গেছে আমার ফোন থেকে। তো বুঝতেই পারিনি যে ওই ভিডিওগুলো মানে ডিলিট হয়ে যাবে। তো দেখো এইদিকে কত সুন্দর করে পাখির গ্লিটারগুলো আমি বসিয়ে বসিয়ে ওকে দেখাচ্ছি, আর ও কিন্তু পাশেই বসে আছে। আর পরের দিন ও মানে আজকে তোমার বসে গেছে সন্ধেবেলাতে একটা পাখি করার চেষ্টা করছে ডানাটা, কারণ ডানাটা ও সেরকম ভালো করতে পারছিল না। তো আমি বলছিলাম এটা দিয়ে প্র্যাকটিস করো ডানাটা, তো করতে তো হবে। তো প্র্যাকটিস করছিল। আর এইদিকে দেখো আমি ওকে প্র্যাকটিস করাতে করাতে এদিকে দেখো আমি এদিকে রুটি তরকারি সব বসিয়ে দিয়েছি, আলু ভাজা করেছি, রুটি বসিয়েছি, রুটি করছি। আর ওইদিকে তরকারি তো আছে দুপুরে কিছু কিছু, তো সেই তরকারি দিয়ে সব খাওয়া হবে, পটলও ভেজেছি সাথে। আর এইদিকে দেখো মেয়েকে শেখাচ্ছি যে এইভাবে ভাবে করো। আর ওইদিকে আমার বাবিয়া পুচকি দেখো একটা আটার লই নিয়ে কেমন করে খুন্তি দিয়ে রান্না করছে বলে। আর দেখো মেয়েকে শেখাচ্ছি। আর মেয়ে বসে গেছে ম্যাথেরও প্রজেক্ট করতে, তো ম্যাথের প্রজেক্ট শুরু করেছে। তো দেখো বন্ধুরা, মেয়ের পাখি বানানো হয়ে গেছে। তো কারণ কালকে প্রজেক্ট জমা নেবে, তো এই পাখির ভিডিও কিন্তু আমি তুলে রেখেছিলাম, কিন্তু আমার কাছে সব ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। তো তারপরে আর ভিডিও করতে পারিনি। তো দেখো এরকম পাখিগুলো বানিয়েছি কি সুন্দর সুন্দর। আর ওর পক্ষে তো মেয়ের পক্ষে বানানো একদমই সম্ভব নয়, কারণ এই ডানাগুলো কাটতেই পারবে না। তো এই ভিডিওগুলো দেখো কত মানে ভিডিও বলছি, এই পাখিগুলো এত সুন্দর লাগছে, যে ডিম দিয়েও পাখি বানানো যায় সেটা জানতাম না। দেখো ডিম দিয়েও পাখি বানানো যায়, আমিও নতুন কিছু শিখলাম। কোনো বয়স হয় না, তো দেখো শিখলাম। তো কি সুন্দর সুন্দর কালারিং 3টে পাখি বানিয়েছি। তো 3টে পাখি, মেয়ে বলছে না 3টে পাখি বানালেই হবে, তো 3টে পাখি বানিয়েছি। দেখো এত সুন্দর সুন্দর। আর এই পাখি বানানোর ভিডিও অনেকটাই তুলে রেখেছিলাম, কিন্তু জানি না কিভাবে ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। তো চলো এরকম পাখি। আর মেয়ের পক্ষে তো একা কাটা এগুলো সম্ভব নয়, কারণ এই ডানা কাটতে দিয়েছি, ডানা কেটেছে না কি কেটেছে বুঝতেই পারছি না। তো এত বিচ্ছিরিভাবে অবশ্যই জানি যে ছোট বাচ্চাদের পক্ষে এরকম করে কাটা একদমই সম্ভব নয়, সেগুলো আমি কেটে দিয়েছি। আর মেয়ে এই যে এই গ্লিটারগুলো আছে ছোট ছোট, এই গ্লিটারগুলো কিন্তু মেয়েই বসিয়েছে, কিন্তু এই গ্লিটার বসানোর ভিডিওগুলো আমি তুলে রেখেছিলাম, কিন্তু সেই ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছে। তো চলো, শরীর তো খারাপ, 2 দিন থেকে তো ভিডিও সেরকম দিতে পারিনি। আর দেখো পাখির বাচ্চাটা মানে এই ডিম ফুটে সবে বাচ্চাটা হচ্ছে, তো সেই ভিডিওটা। শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, 3 দিন ভিডিও দিতে পারিনি। তো তোমরা প্লিজ আমার ভিডিও দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আমি আমার মতন করে চেষ্টা করছি। তো তোমাদের ভিডিও যদি সত্যি ভালো লেগে থাকে আমার, তাহলে অবশ্যই তোমরা প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই কমেন্ট করে জানাবে যে পাখিগুলো ঠিক কেমন হয়েছে, সুন্দর। তো এগুলো কিন্তু ডিমের খোসা দিয়ে পাখিগুলো, তো কমেন্ট করে জানিও। আর আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি, মতন গুড নাইট, বাই বাই।